আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিকের ছোট সন্তান আল মুক্তাদির বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। এখন আমি আছি নাগরপুর থানার একটি ঐতিহ্যবাহী গ্রামে। এটা হচ্ছে কোনোরা গ্রাম। এই গ্রামকে আপনারা সবাই চেনেন, একটা আদর্শ গ্রাম বলা যায়। প্রথমেই পরিচয় করে দিই আমার চৌদ্দ বড় ভাই এবং খুব প্রিয় বড় ভাই আপেল ভাই। তো ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ধন্যবাদ তোমাকেও যে আজকে আমাদের মাঝে আসছো। আমাদের আসলে এই ফুটবল বিশ্বকাপটা একটা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্য। আমরা গ্রামবাসী কুনোরা গ্রাম সবসময় এই উৎসবটাকে ধরে রাখি, চেষ্টা করি। তো সেই লক্ষ্যে আমাদের গ্রামে কুনোরা গ্রামে সবাই যুব সমাজ, সিনিয়র সবাই মিলে আজকে একত্র খেলা দেখবে। বিভিন্ন দলের সাপোর্টার এখানে আছে। তারাও একসাথে খেলা দেখবে এবং এই খেলাকে তারা আরো প্রাণবন্ত করার জন্য এখানে গরু, খিচুড়ি সবকিছুই আয়োজন করে তারা এইরকম আয়োজন করবে, খেলা দেখবে। এখানে গ্রামের সব সাপোর্টার এখানে মিলে খেলা দেখবে। ধন্যবাদ তোমাকে। আজকে ফাইনালের মোটামুটি আনুমানিক বাজেট কত? আমাদের আনুমানিক বাজেট এখানে ৭০ থেকে ৮০,০০০ টাকার মতো আমাদের আনুমানিক একটা বাজেট আছে এবং আল্লাহর রহমতে সেই বাজেটে আমরা মনে করি যে এখানে গ্রামবাসী যারা আছে এবং আশপাশের থেকে কিছু বন্ধু-বান্ধব আসবে তারা স্বাচ্ছন্দ্যে সেটা করতে পারবো, আমরা ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি যতদূর জানি আপনি তো ইংল্যান্ডের সাপোর্টার। ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে হেরে বাদ পড়ে গেছে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? এবং আপনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে ইংল্যান্ড হচ্ছে আর্জেন্টিনাকে ধরে দিবে কিন্তু আপনি ধরা খেয়েছেন। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? আমি ইংল্যান্ডের সাপোর্ট অনেক আগের থেকেই। তো ইংল্যান্ড খুব ভালো খেলছেন কিন্তু ইংল্যান্ডের যে খেলাটা বিগত ম্যাচগুলোই দেখেছি সেইগুলো থেকে তারা সরে এসে ডিফেন্সিভ খেলা খেলছে। এই খেলাটা আমার মতে উচিত হয়নি। যার কারণে ওই সুযোগটা আর্জেন্টিনা গ্রহণ করছে এবং বিশ্বকাপ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে বাদ পড়েছে। তবে আমি ইংল্যান্ডে সাপোর্ট করি। তারপরেও এই খেলার আমেজটাকে সবাই গ্রহণ করবে। আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে বেশি, ব্রাজিলের সাপোর্টার বেশি। আমি ইংল্যান্ডের সাপোর্ট এখানে কম সংখ্যক। তারপরেও আমি সবার সাথে একইভাবে আনন্দ বিনোদনে একসাথেই থাকবো ইনশাআল্লাহ। ফাইনালে কি আর্জেন্টিনার পক্ষে থাকবেন না বিপক্ষে? যেহেতু মেসি তো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়। সেই হিসেবে আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি তো আসলে ইংল্যান্ডের সাপোর্ট করি কিন্তু আজকে যেহেতু আর্জেন্টিনা আমার সেমিফাইনালে আমার প্রতিপক্ষ ছিল সেই কারণে আমি চাবো যে আর্জেন্টিনা ফাইনালে যেন হারে, এটা আমার। তো এটাই হচ্ছে বিষয়। বিপক্ষ দল তারা তো আসলে চাবে না। তো তো এইখানে আমাদের খুদে ভক্তরা আছে। তো তোমরা তো সবাই আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ, তো আজকে কি চাও? আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিততে পারবে আজকে? ইনশাআল্লাহ। তো তোমাদের কেমন লাগতেছে আজকের আয়োজনটা? তোমাদের গ্রামে যে এরকম বড় ভাইয়ের একটা সুন্দর আয়োজন করছে, এটা কেমন লাগতেছে? এটা খুবই ভালো লাগতেছে। আমরা এই গ্রামে যে এত সুন্দর আয়োজন দেখতে পাবো তা কল্পনা করতে পারিনি। কিন্তু তারা খুব একটি আয়োজন দিয়েছে আমাদের এবং আমরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে চাচ্ছি। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছে। এখানে এক বড় ভাই আছেন এবং তিনি চশমা পরে ফেলেছেন অলরেডি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি তো একজন আর্জেন্টিনার সাপোর্টার মনে হচ্ছে। তো আজকে কি এক্সপেক্ট করছেন? আর্জেন্টিনা কি রকম করবে আজকের ম্যাচে? আজকে আর্জেন্টিনা ২ টা গোল দিবে আর স্পেন ১ টা গোল দিবে। মানে ২-১। আপনার মধ্যে উৎসাহ উন্মাদনা কিরকম ছিল এই বিশ্বকাপ জুড়ে? অনেক। ফার্স্ট থেকে প্রথমার্ধ থেকে একদম আমাদের কোনো ম্যাচ হারি নাই আমরা। আমরা একদম ফাইনাল পর্যন্ত আসছি। কোনো একটা ম্যাচ ড্র হয় নাই। ইনশাআল্লাহ আজকে আমরা উইন হব, জয় হব। আপনার সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? মেসি। মেসি তো সবারই প্রিয়, যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করে। এখানে দুজন ভাই আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কার খেলা বেশি ভালো লাগে? আমার খেলা সবচেয়ে ভাই মেসির ভালো লাগে। আজকের কি কোনো প্রেডিকশন করবেন? মানে আজকের ম্যাচে কি হতে পারে? আজকে ভাই ৩-২ গোল হবে ভাই, 3-২। মানে কে উইনার হবে? ভাই আজকে আর্জেন্টিনাকে উইন হবে। মেসি কি আজকে কোনো গোল পেতে পারে? গোল পাবো ভাই ইনশাআল্লাহ ভাই। স্পেনও তো একটা ভালো টিম এবং লামিনে ইয়ামালের মতো তরুণ তারকা আছে। তাদের নিয়ে কিছু বলার আছে? ভাই স্পেনের ভাই লামিন ইয়ামাল অনেক ভালো খেলে ভাই। 2 গোল দিবে তারা। আর আমরা তো এই 3টা দিব। তো সেটাই এক্সপেক্ট করছেন। এখানে আরো কিছু আসলে খুদে ভক্তরা আছে। তোমরা কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। তো আজকে কি আর্জেন্টিনা জিততে পারবে? জি। বড় ভাই আছেন এবং তিনি খাতা কলমে হয়তোবা হিসাব রাখছেন আজকের আয়োজনের। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আর্জেন্টিনা। তো আজকে স্কোর লাইন কি হতে পারে? আজকে 2 গোলে জিতবে আর্জেন্টিনা। 2 গোলে জিতবে শিওর? হ্যাঁ, শিওর। একবারে পুরা কনফিডেন্স? কনফিডেন্স। তো এখানে আরেকজন প্রিয় ভাই আছে। ভাইও আর্জেন্টিনার সাপোর্টার এবং জার্সি পরে এসেছে। তো ভাই আপনার কি মনে হচ্ছে আজকে কি আর্জেন্টিনা জিততে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ আমরা আশা করি মেসি গোল দিবে আজকেও আশা করি এবং আর আসলে কি মেসির কোনো তুলনা হয় না। মেসি এখন বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে আছে। হ্যাঁ সামনে আরো ভালো হবে। তারপরে আমরা ইনশাল্লাহ আজকের ম্যাচটা খুব সুন্দর হয়, ভালো হয় সেই প্রত্যাশা রেখে আমরা আজকে খেলাটা উপভোগ করবো। এখানে আমাদের গ্রামের মেম্বার পাওয়া গেছে এবং আমি আশা করছি তিনি আজকে বড় ধরনের একটা খরচ হয়তো বা এখানে দিয়েছে। তো ভাই আপনি প্রথমত কোন দলের সাপোর্টার? আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার। আজকে কি আশা করছেন এবং সবার আগে আমি এটা জানতে চাই আপনি এই এলাকার মেম্বার, তো সেই হিসেবে আপনি কতটা কন্ট্রিবিউট করেছেন এখানে? ধন্যবাদ আপনাকে আসেন। তো আমরা এই জায়গায় আজকে এই ফাইনাল খেলা উপলক্ষে বড় ধরনের একটা পর্দা প্লাস সাথে কিছু তবারকের ব্যবস্থা 500-600 লোক জানি একসাথে খেলা দেখে সেটা খাইতে পারি ওইরকম একটা বড় ধরনের আয়োজন করা। সে জায়গায় সাহায্য সহযোগিতা সবারই আছে। সবারই আছে। তো হচ্ছে আপনি কি আশা করছেন আর্জেন্টিনা কি আজকে জিততে পারবে? আমি ব্যক্তিগতভাবে আশা করব যে আর্জেন্টিনা আজকে জিতুক, কারণ
কারণ বর্তমান পৃথিবীর সেরা খেলোয়াড় অবশ্যই লিওনেল মেসি। ওনার লাস্ট বিশ্বকাপ, সে জিতলে হয়তো ফুটবলটা সুন্দর হয়ে থাকবে। আজকের স্কোর লাইন কি হতে পারে, কোনো প্রেডিকশন করবেন? 2-1। 2-1 আর্জেন্টিনা জয়ী। স্পেনও তো অনেক ভালো একটা টিম এবং তারা এই বিশ্বকাপে খুব কম গোল খেয়েছে এবং সেই হিসাবটায় কি স্পেন কি কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে, নাকি আপনারা ভাবছেন যে সহজভাবে আর্জেন্টিনা ডমিনেট করে জিততে পারবে? এটা নিয়ে কি কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে বিষয়টা ওইরকম না যে দুইটা দলই খুব সেরা, একটা ইউরোপ সেরা, একটা লাতিন আমেরিকার সেরা। দুইটা দল সর্বোপরি পৃথিবীরই সেরা ফুটবল দল। তো স্পেনের খেলাটা খুবই সুন্দর। ওই যে জায়গায় খুব তারকা মানের প্লেয়ার আছে, যেমন লামিন ইয়ামাল, অলমো, সহ আরো অনেক প্লেয়ার আছে যারা খুব ভালো খেলায়। তো আশা করি ভালো খেলার ভিড়েও কিছু কিছু সময় খারাপ খেলা হয়ে যায় একদিন। তো সেটা সুবাদেই হোক, যেভাবেই হোক, আমরা আর্জেন্টিনা করি, আর্জেন্টিনাই জিতুক, আমরা এটাই খেলা হার জিত যেই হোক, মানে আমি এখন কনফিডেন্স নিয়ে বলতেছি যে আর্জেন্টিনা জিতুক। এমনও হতে পারে ভাগ্যে নাই, হাইরা যেতে পারে, তাতে কোনো কিছু নেই। তো খেলাধুলার পরে এটাই সমাপ্ত, শেষ। এই জায়গায় বড় ওই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট কোনো কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের প্ল্যান আছে এরকম একটা টুর্নামেন্ট, মানে আজকে যে জিতুক, স্পেন এবং আর্জেন্টিনার নামে একটা টুর্নামেন্ট আমাদের গ্রামে যুবকদের মাঝে একটা আয়োজন করা, এরকম একটা আছে। তো মেম্বার সাহেব যেটা বলছিলেন, নতুন একটা উদ্যোগ বা আয়োজন তারা শুরু করতে চাচ্ছেন, স্পেন এবং আর্জেন্টিনার যে সাপোর্টার তাদের মধ্য থেকে সেরকম একটা আয়োজন হবে। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুরসালিন। আপনি কোন দলের সাপোর্টার? আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা করি। তো আজকে কি মনে হচ্ছে আর্জেন্টিনা কিরকম করবে এই ফাইনাল ম্যাচটিতে? আসলে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা এর আগে যে ম্যাচগুলো খেলছে খুবই সুন্দর। লাস্টের 15-20 মিনিট খুবই ভালো খেলে উইন হয়েছে। তবে স্পেন অনেক ভালো খেলে, সেটা অনেক ভালো তারকা প্লেয়ার আছে। তো যতই তারকা প্লেয়ার থাকে, আমাদের লিওনেল মেসির উপরে কোনো প্লেয়ার নাই, সে বিশ্বের সেরা প্লেয়ার, এটা মানতে হবে। তবে আশা করি যে কোনো ভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, আজকে আর্জেন্টিনা উইন হবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা যে লাস্ট 3টা ম্যাচে দর্শকদের জীবন প্রায় বের হয়েই যাচ্ছিল, সেখান থেকে কামব্যাক করেছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে বলবো, এটা স্কালনের একটা প্ল্যান ছিল যে দর্শকদের মানে একটু মানে আহত করে ওদেরকে উৎসাহিত করব। সেটাই করছে। 3টা ম্যাচ একই করছে, 3টা ম্যাচ একই প্ল্যানে করছে। এই জন্য আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আর্জেন্টিনা উইন হবে ইনশাআল্লাহ। ব্রাজিল তো রাইভাল টিম, তারা বলেছিল এবার হেক্সা মিশন কমপ্লিট করবে, কিন্তু তারা আগেই বাদ পড়ে গেছে। রাউন্ড অফ 16 থেকেই তারা বাদ, তারা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি এবং তাদের বিশ্বকাপের যে যাত্রা, এটা খুবই খারাপ যাচ্ছে। তো তাদের যে ম্যাচের আগে এত কিছু এত কথা বলা, কিন্তু ম্যাচের মধ্যে তাদের ফলাফল সেরকম হচ্ছে না, তাদের নিয়ে কিছু বলার আছে? আসলে ব্রাজিলকে নিয়ে এত বেশি কিছু বলবো না, তারা একটু উগ্র মেজাজের, আর তারা শুধু হেক্সা মিশন স্বপ্নেই দেখবে, তা বাস্তব করতে পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনি আজকের ম্যাচে কোনো প্রেডিকশন করবেন, মানে কয় শূন্য গোলে কি হতে পারে? আজকে আর্জেন্টিনা 2 স্পেন 1। তো যাই হোক, ভাই প্রেডিকশন করলেন এবং অনেক চমৎকার কথা বললেন। আর্জেন্টিনার যে স্কালনের ট্যাকটিক্স, সেটা নিয়েও কথা বললেন, যে হচ্ছে বিপক্ষ দলের যারা আছে তাদেরকে একটু আসলে আনন্দে ভাসিয়ে তারপর পুরাপুরি সাগরের কান্নায় ডুবিয়ে দেয়। 100 বছরেও আপনি হারবো না। আর্জেন্টিনা ব্রাজিল আকাশ পাতাল ব্যবধান। তো যাই হোক, ভাই যেটা বলতেছিল, তারপরে ব্রাজিল 5টা বিশ্বকাপ নিয়েছে, সেটা জুলেরিমি ট্রফি হোক যাই হোক, সেটাকেও কাউন্ট করতে হবে। যদি আমি আর্জেন্টিনা সাপোর্টার, যেটা সত্য সেটা বলতে হবে। তো এখানে আমার হাসান ভাই আছেন, কেমন আছেন আপনি? ভাই ভালো আছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার সাপোর্টার ভাই। আজকে কি আশা করছেন, কিরকম খেলা হবে? আমরা ভাই আজকে পারবো ইনশাআল্লাহ। কোনো প্রেডিকশন করতে চান? প্রেডিকশন না, আমরা ইনশাআল্লাহ আজকে পারবো, এটা আমাদের মানে কনফিডেন্স আছে। মেসির শেষ বিশ্বকাপ, কিছু বলার আছে এই বিষয়ে? না, এটা বলার নাই, কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ, আমি এটা আশাবাদী। আপনার সবচেয়ে কার খেলা বেশি ভালো লাগে? আমার মেসির খেলা খুব ভালো লাগে। তো মেসির খেলা ভালো লাগে। ধন্যবাদ ভাইকে। মেসিকে তো সবাই পছন্দ করে, যারা ফুটবল ভালোবাসে, যে কোনো দলের সাপোর্টার হতে পারে, তাদের প্রত্যেকেরই উচিত মেসিকে সম্মান করা বা নেইমারকে সম্মান করা, রোনালদোকে সম্মান করা, কারণ তারা হচ্ছে ফুটবলের সৌন্দর্য। তাদের অসম্মান করলে আপনার ফুটবলকে অসম্মান করা হয়। আপনাদের অনেক তর্ক থাকবে, বিতর্ক থাকবে, তবে সব বিতর্কের ঊর্ধ্বে যে যারা আসলে এরকম ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়, তাদেরকে সম্মান জানানো উচিত। আর সেখানে তো মেসি সর্বকালের সেরা, তাকে গড বলা হয়, গ্রেটেস্ট অফ অল টাইম। কোনোরা গ্রামে, এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রাম নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, বিশেষ করে আমাদের যিনি জননেতা, আসলে দলমত নির্বিশেষে যাকে সবাই ভালোবাসতো, খন্দকার আব্দুল বাতেন কাকা, আসলে যার আন্ডারে আমার আব্বা মুক্তিযুদ্ধ করেছেন, তার সাথে অনেক সুখের স্মৃতি আছে। তখন আমাদের ফোন ছিল না, যে কারণে হয়তো বা ক্যামেরা বন্দী হতে পারিনি বা এরকম সুযোগ ছিল না। তো আমি যখন আসলে কাকা ইন্তেকাল ফরমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন, তখন আমি টাঙ্গাইল পরীক্ষা ছিলাম, যে কারণে আসতে পারিনি। এটা আমার একটা আসলে আক্ষেপ আছে। তবে আমি এই কোনোরা গ্রাম নিয়ে, যেহেতু এটা একটা আদর্শ গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, এবং এইখানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, তো তাদেরকে নিয়ে আমি পুরো এই কোনোরা গ্রামের ইতিহাসটা তুলে ধরবো অন্য একদিন। আপনার কাছে আসলে জানতে চাই, শেষ কি বলার আছে আসলে? জি ধন্যবাদ। শেষ বলাটা আমি এটাই বলবো যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন, তারা সবাই আসলে ফুটবল একটা প্রেমী মানুষ। এই
4 বছর অন্তর অন্তর ফুটবল খেলা আসে আমাদের মাঝে। যদিও আমাদের দেশের খেলা খেলে না কেউ, কিন্তু আমরা এটাকে সর্বোচ্চ সবাই মিলে এটা উপভোগ করি আনন্দের মাঝে। তার মধ্যে কিছু বেদনাও থাকে, অনেক দল থাকে না। তবে আমার ইচ্ছা যেটা ছিল যে আমি জীবনে হয়তো কখনো যদি দেখতে পারতাম যে ব্রাজিল আর্জেন্টিনা একটা বাংলাদেশে একটা খেলার মুখোমুখি হয়েছে, সেই মুখোমুখিটাকে কেন্দ্র করে আমার ইচ্ছা ছিল যে যদি আমি ইংল্যান্ড করি, তারপরেও চাই যে ব্রাজিল আর্জেন্টিনা একটা খেলা হোক, সেই খেলাটা আমাদের পুনরা মাঠে বিশাল একটা মনিটরের মাধ্যমে সারা মুকনা ইউনিয়নের মানুষ যাতে খেলা দেখতে পারে এবং সুশৃঙ্খলভাবে দেখতে পারে, এরকম একটা প্রত্যাশা রাখি যে ভবিষ্যতে যদি কখনো ফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা খেলে, তাহলে আমরা ইনশাল্লাহ কুনোরা মাঠে বিশাল একটা প্রজেক্টরের মাধ্যমে সবাই পুরো মুকনা ইউনিয়নের মানুষ নিয়ে সেই খেলাটা উপভোগ করব, এটুকু আমি আশা করি, প্রত্যাশা করি, যদিও আমি ইংল্যান্ড করি। তো সর্বোপরি তোমার চ্যানেলকেও ধন্যবাদ, তুমি আরও সফল হও এই প্রত্যাশা রেখে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলাটা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই এটা উপভোগ করে, সেই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ ভাইকে, যেটা বলছিলেন কোনোরা গ্রাম, যেটা বারবার বলতে হয় ঐতিহ্যবাহী গ্রাম, এবং এইখানে যে ফুটবল টুর্নামেন্ট হয় সেটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে গেছে এবং যার প্রশংসা সবাই করে। তো এই কোনোরা গ্রাম নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো, এবং আজকের খেলা শেষ হওয়ার মাধ্যমেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সেটা শেষ হতে যাচ্ছে। তো কোনোরা গ্রাম থেকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ফুটবল উন্মাদনা। আপনাদের বিষয়টা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।